হ্যালো এভরিওয়ান। তো গুড আফটারনুন। এখন হচ্ছে বিকেল। তো হচ্ছে আগের দিন মানে পরের দিন হচ্ছে লক্ষ্মী পুজো, আর আজকে হচ্ছে তার আগের দিন আর কি বিকেল থেকে তোমার সঙ্গে ব্লগটা শুরু করছি। তো এখন দেখো ঘড়িতে বাজে 3:30, পুরো এই যে পাক্কা 3:30 বাজে। তো এখন আমি এই যে শাড়িটাই চেঞ্জ করে এসেছি, দুপুরে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। বাবু ওদিকে ঘুমোচ্ছে, আর এই যে আমি এখন রেডি হয়েছি, যাবো হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজবো। তো যেহেতু আগের দিন লক্ষ্মী পুজো মানে পরের দিন, তো সেজন্য ঠাকুরের বাসন মাজা বা মন্দিরটা পরিষ্কার করা এগুলো করে রাখবো, কারণ সেদিনকে না প্রচুর ঝামেলা থাকে, খাবার টাবার বানানো, আবার দুপুরে রান্না। তার জন্য ভাবছি যে ওগুলো করে রাখবো, তো কিছুটা কাজ আর কি এগিয়ে থাকবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তবে চলো এখন এই যে বাসনপত্রগুলো নিয়ে বসে গেছি মাজার জন্য, যেগুলো আর কি ঠাকুরের লাগবে রান্না করার জন্য, আর পুজোর কয়েকটা লাগবে আর কি। তো সেগুলো এখন বের করে মাজতে বসে গেছি। আর আমার কাছে ছিল না, অল্প একটু পিতাম্বরী পাউডার আর তার সঙ্গে আমি একটু আর কি অল্প একটু তেঁতুল মিক্স করেছি। তো ওদিকে হচ্ছে সমস্ত বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে কি এদিকে দেখো মন্দির থেকে আর কি এক একটা করে সমস্ত ঠাকুরগুলো নামাচ্ছি, সমস্ত ঠাকুর এক জায়গায় নামিয়ে রেখে তারপর হচ্ছে মন্দিরটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করব। তারপর হচ্ছে ঠাকুরগুলো আর কি মানে স্নান করাবো। তো আমার কাছে যেহেতু দুধ নেই, তো আগের দিনে দুধটা না মানে মনে ছিল না, তো বাবুকে খাইয়ে দেওয়া হয়েছিল, যদি একটু ফ্রিজে রেখে দিতাম ভালো হতো। তো যাই হোক আমার কাছে আজকে আপাতত দুধ নেই, বাট আমি গঙ্গা জল দিয়েই স্নান করাবো। তো আগে মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে গিয়ে স্নানটা করাবো। আর জানো তো কাল যেহেতু মানে লক্ষ্মী পুজো, তাই আজকে একটু যাব হচ্ছে বাজারে। তো কিছু ফল নিয়ে আসতে হবে, আর হচ্ছে কিছু মানে বাজার টাজার করবো আর কি পুজোর জন্যে। তো সে সমস্তগুলো নিতে যাবো আর কি, আগে এই সমস্ত কাজগুলো সেরে সুন্দরটা দেখে তারপর হচ্ছে বেরোবো। তো চলো আমি এখন চলে এসেছিলাম বাজারে। আর এখানে দেখো মানে বাজারে এসে দোকানে দেখছি লক্ষ্মী ঠাকুরগুলো থেকে মানে চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। আর ছোট ছোট বড় সব রকমের আর কি লক্ষ্মী ঠাকুর ছিল। আর এই যে চুল পরানো একটু বড় সাইজের ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমার না মানে ওই যে গোলাপি রঙের শাড়ি পরা একটু বড় মতো ঠাকুরটা ছিল, ওটা ভীষণ পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল কোলে করে তুলে নিয়ে চলে আসি। বাট আমার যেহেতু আছে একটা মা লক্ষ্মী মানে পাথরের, তো সেজন্য আমি আর এরকম ঠাকুর নিই না। বাট ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল। চলো আমি কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছি। আর বাজারে ছিল আজকে প্রচণ্ড ভিড়, মানে প্রতিটা দোকানে মানে কোনো দোকানে খালি নেই, সব দোকানেই লাইন ছিল। তো তোমার দাদাভাই একটু দাঁড়িয়েছিল লাইনে, তারপর হচ্ছে গিয়ে মানে ও এক জায়গায় নিয়েছে আমি এক জায়গায় নিয়েছি, তো এরকমভাবে আর কি ভাগ করে নিয়েছিলাম। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বাজারটা আমাদের হয়ে গেছে। তো দেখো এদিকে ফল নিয়ে এসেছি পুজোর জন্য, আর এখানে রয়েছে কিছু সবজি। তো হচ্ছে গিয়ে সবজি আর ফল দুটো নিয়ে চলে আসছিলাম বাড়ি, আর ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরদিনকার সকালের ভিডিও, রাত্রির আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো এটা হচ্ছে পরদিন সকালে আমি একদম মানে সকালে উঠে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েই তারপর হচ্ছে গিয়ে ঠাকুরের ভোগটা আগে বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু স্নান করা। তা না হলে কি হয় বলো তো, ওই যে তোমাদের দাদা ভাইরা দুপুরে আর কি খেয়ে বেরোবে, দুপুরের রান্নাটা থাকে, ওরা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু কিছুই করতে পারবো না এদিকে একভাবে। আর তার জন্য হচ্ছে ওদিকে ঠাকুরমশাই আবার আসবে বলেছে ওই 3:30 4টে নাগাদ। তো সেজন্য না আমি ভাবলাম যে আগে ঠাকুরের উঠে আর কি ঠাকুরের খাবারগুলো বানিয়ে রাখবো, তারপর আর কি দুপুরের যে সমস্ত কাজ বাজ বা রান্না বান্না সেগুলো করবো আর কি। তো ওদিকে বাবুও ঘুমোচ্ছিল, ও ওঠেনি, একটু লেট করে উঠেছে। আর আমি একটু সকাল সকাল উঠে পুজোটা সেরে তারপরে যে বসে গেছিলাম ঠাকুরের আর কি খাবারগুলো বানানোর জন্য। তো এখন হচ্ছে নাড়ুটা করে নিচ্ছি, ফার্স্ট আমি নাড়ু বানাচ্ছি। আর মা লক্ষ্মীর কিন্তু নাড়ু ভীষণ প্রিয়, তিলের নাড়ুটা আমি এবারে বানাতে পারিনি, কারণ কি নেবো করে না তিলটাই আমি নিতে ভুলে গেছি, তো তাই জন্য তিলের নাড়ুটা বানাচ্ছি না। তো শুধু আমি এখানে গুড় দিয়ে আর কি নাড়ু বানিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে তোমার 5 রকমের ভাজা হবে, তার সঙ্গে তোমার লুচি সুজি এগুলো আর কি হবে। আর হচ্ছে যে আমি খই নিয়ে এসেছিলাম, তো খইয়ের মোয়া বানাবো। তো একটা একটা করে হচ্ছে, তো আর একা হাতেই করতে হচ্ছে, সেই জন্য না অনেকটাই সময় লাগছে। ওদিকে দেখতেই পাচ্ছ নাড়ুটা আমার বানানো হয়ে গেছে অলরেডি, আর ওদিকে ভাজাগুলো কাটা রয়েছে। আর এখন হচ্ছে মানে মোয়াটা বানাবো, খইয়ের মোয়া, তার জন্য গুড়টা আর কি ভালোভাবে মানে জাল করে নিচ্ছি অল্প আঁচে একদম।
আর এই পুজোর কাজগুলো না করতে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটবেলা থেকে আর কি দেখে আসছি, মানে মায়ের বাড়িতে ঠাম্মা আর কি পুজো করতেন, তো সমস্ত কাজ আমরা করতাম আর কি সবাই মিলে হাতাপাতি করে। আর আমরা কিন্তু সারাদিন উপোস করে থাকতাম। সেই রাত্রে যখন পুজো হতো তখন কিন্তু একদম প্রসাদ খেয়ে মানে উপোস ভঙ্গ করতাম। তো এই মানে নিয়মগুলো না সত্যি কথা বলতে কি সেই তখন থেকেই মানে জানি আর করেও আসছি। আমার খুবই ভালো লাগে। তো ওদিকে খাবারটা বানিয়ে আর আমি একদম রেখে দিয়ে তারপর হচ্ছে মানে বিছানাটাও তুলে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই যেহেতু ছিল, ঘুমোচ্ছিল, সেজন্য বিছানাটাও তোলা হয়নি। তো তারপর হচ্ছে বিছানাটা তুলে সমস্ত মানে কাজ হয়ে গেছে এখন। আর এখন দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। আর এখন দেখো এখন হচ্ছে কি এখন আমি একটু রেডি হব। আর দুপুরের খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই আর বাপি আর বাবু তো ওরা তিনজনেই খেয়েছে। মা আর আমি তো শুকনো হয়ে আছি সকাল থেকে। তো এখন হচ্ছে একটু রেডি হবো, আর লক্ষ্মী পুজো বলে কথা, তো তার জন্য দুটো গয়নাও বের করেছি পরার জন্য। আর এই সীতাহারটা কিন্তু আমার ভীষণ প্রিয়, এটা তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে দিয়েছিল আমায়। তো চলো এটা এখন পরে রেডি হব। তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। সাধারণত এই হারটা কিন্তু আমি পরি না, পরা হয় না। তো খুব মানে একদম ঘরের কোনো অনুষ্ঠান হলে তারপরেই হচ্ছে গিয়ে পরি। তো চলো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে ঠাকুরমশাই আসার কিন্তু সময় হয়ে গেছে, বাট এখনও কিছু ঠাকুরের কাজ বাকি আছে, যেগুলো হচ্ছে এই যে মাকে শাড়ি পরানো, গয়না পরানো, এগুলো কিন্তু আমার বাকি আছে। তো মা লক্ষ্মীর জন্য দেখো আমি এখানে একটা আর কি আমারই একটা হার, তো সেটা এখন বের করেছি মাকে পরানোর জন্য। আর এই মুটুকগুলো কিন্তু আমি আগে থেকে আর কি অর্ডার দিয়ে বানাই। তো আগের দিন বলে এসেছিলাম বাজারে গিয়ে ফুলওয়ালাকে যে এরকম বানিয়ে রাখবে, আমি পরদিনকে নিয়ে যাব। তো উনি আর কি ঠিকঠাক মতন সেরকমই আমাদের জন্য প্রতি বছর বানিয়ে রাখে। আর আর এই ফুলের মুটুকটা পরলে না একদম অন্যরকম লাগে দেখতে ঠাকুরগুলোকে। আর প্রত্যেক বছরই আমি আমার যে কোনো একটা জিনিস মানে সোনার গয়না মাকে দিই, মানে পরিয়ে রাখি আর কি। আর এই জিনিসটা না আমি সেই মানে মায়ের ওখানে মায়ের বাড়ি থেকেই আর কি করে আসছি। মানে তখন তার এত সোনার গয়না ছিল না, তো তার জন্য আমাদের যে সমস্ত আর কি ইমিটেশনের গয়না থাকে স্টোনের, তো সেগুলো পরতাম। তো সেগুলোই হচ্ছে মাকে আমরা আর কি ঠাকুরকে পরাতাম। তো সেটাও এখনও আমি করি, তখন যেমন ইমিটেশনের পরাতাম, বাট এখন কিন্তু আমার যেগুলো রয়েছে আর কি সোনার জিনিসপত্র, সেগুলো আমি মানে একটা হলেও মাকে পরাই। তো চলো তোমাদেরকে শেয়ার করব কেমন লাগছে আমার লক্ষ্মী ঠাকুরটাকে। তো তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। আর এই লক্ষ্মীর ঝাঁপিটা কিন্তু আমি কালকে নিয়েছি। আর তার মধ্যে দেখো আমি 21টা কড়ি নিয়েছি, শাঁখা পলা নোয়া। তো শাঁখা পলা নোয়া এগুলো না আমাদের মানে ঠাকুরকে এখানে পরানো যায় না, বাট আমি নিয়ে এসেছি ওই লক্ষ্মীর ঝাঁপির ওখানে বা হাতের ওখানটা করে আর কি দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই ঠাকুরের কেমন লাগছে। দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কি মিষ্টি লাগছে দেখো দেখতে। আর এই শাড়িটা না এটা আমি আগের বছর কিনেছিলাম ঠাকুরের জন্য। তো এবছর আর কোনো শাড়ি কিনিনি, তো ওটা ছিল, ওটাই আর কি পরিয়েছি। চলো লক্ষ্মীর ঝাঁপিতে এখন দিয়ে দিচ্ছি কড়িগুলো, তার মধ্যে 1 টাকা আর সুপারি আর হচ্ছে তোমার হলুদের গাঁট, তো সমস্তগুলো দেবো এর মধ্যে। আর লক্ষ্মী পুজো মানেই তো হচ্ছে ধান দিতে হয়, তো এই ধানের ছোঁয়াটা আর কি কিনে নিয়ে এসেছিলাম। তোমরা তো সবাই জানো বাড়িতে যারা লক্ষ্মী পুজো করো। আর এই পুজোর কিন্তু কিছু নিয়মও আছে, যেমন আর কি কলা দিতে নেই এই লক্ষ্মী পুজোতে। তবে আমি না ঘটে দেবো বলে একটা কলা বের করেছিলাম, কলা পান সুপারি এগুলো আর কি দেবো বলে। বাট ঠাকুরমশাই এসে বললো কিন্তু যে কলাটা দিও না, কলাটা দিতে নেই এই লক্ষ্মী পুজোতে। বাট যখন দেয়ালির পুজো হয়, লক্ষ্মী গণেশ একসঙ্গে পুজো হয়, তখন কিন্তু অলক্ষ্মীকে কলা দেখানোর জন্য মানে কলা দিতে হয় আর কি। তো তখন আর কি চলে, বাট এই পুজোতে নাকি কোজাগরী লক্ষ্মী পুজোতে নাকি চলে না। বাট আমি এটা জানতাম না, ঠাকুরমশাই বলে দিলেন তো জানা হয়ে গেল। কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম ফার্স্ট টাইম।
তো চলো যাই হোক, ওটা এখন নিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এই পুজোতে না ঘন্টা বাজাতে নেই, শুধুমাত্র শাঁখ আর উলুধ্বনি দেয়। তো শুধুমাত্র শাঁখই বাজছিল, বাট ঘন্টাটা আর কি বাজাতে নেই এই পুজোতে। তো চলো, এখন ঠাকুরমশাই এসে গেছে আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো পুজো শেষ হলে আমরা আর কি মা আর আমি দুজন মিলে হচ্ছে অঞ্জলি দেব। তো তারপর সব শেষে ঠাকুরমশাই চলে যাবার পর পাঁচালি পড়বো। এইটা আগুন শেষ হয়ে যাচ্ছে বাবা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় প্রকৃতি বেশি লক্ষ্মী মনুষ্যকে দুর্জনে করে আলোক করে আলোক মহামণি ভক্তি করিতে করে পরমিলকে করজোরে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর, একই কথা কহিমা গো তোমার উপচর নরপতি পানি অবচা হয় অপহার, মত্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করে পাপের ফলে মত্তবাসী নরনারী দুঃখী। তবে চলো, ওদিকে কিন্তু পাঁচালি পড়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার পর। আর এই যে দেখো 5টা প্রদীপ আর কি জ্বালিয়েছি। আর আমি কিন্তু ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছিলাম। তো আগে দুপুরে মানে বিকেলে যে পুজোটা হয়েছে, তো তখনও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম। আর এখনও কিন্তু ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছি। তো চলো, মাকে এখন আরতিটা করে নিই, তারপর হচ্ছে কিছু খাবো আর কি, জল টল খাবো। তো আমি তো পুজোটা এভাবেই করলাম। তোমরা কিভাবে করলে, কি করলে, কিভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো, পুজো টুজো সমস্ত কিছু সন্ধে দেখালাম। আর এখন এই যে সকাল থেকে কিছু খাইনি, পুরো উপোস একদম নির্জল, মানে জল পর্যন্ত খাইনি, শরবত করবো। তো এখন একটু জল বানাচ্ছি। তো এই যে দেখো, এখন হচ্ছে এই ভুসি ভেজানো জল বানাচ্ছি, ভুসি আর চিনি নুন এসব জল বানাচ্ছি। তো খাবো আর কি, মা আমি ছোট মা 3 জনে মিলে খাবো। তো জল টল খেয়ে সব শেষে এই যে একটু প্রসাদ নিয়ে বসেছি এখন। তো প্রসাদ খাওয়া হলে তারপর হচ্ছে যাব মানে রাতের খাবার বানাতে। রাতের খাবারে ওই লুচি হবে, লুচি তার সঙ্গে ঘুগনি আর ফুলকপি আলুর তরকারি। আর তোমাদের দাদাভাই বলেছে বেগুন ভাজা খাবে আর কি, লম্বা লম্বা করে। তো এগুলোই হচ্ছে বানাবো। তো চলো আগে খেয়ে নিই। আর তোমরা কারা কারা লক্ষ্মী পুজো করলে বাড়িতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আর আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমরা বলতে পারো, যেটা জানি না সেটা জানা হয়ে যাবে। চলো, এখন চলে এসেছি রান্নাঘরে। বাবু বললো মা আমাকে খিদে পেয়ে গেছে, তো ওর জন্য লুচি ভাজছি। আর নিরামিষ ছিল যেহেতু আজকে, তো সেজন্য মুড়ি খেয়েছিল দুপুরে, সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে ওকে কয়েকটা লুচি ভেজে দিই, তারপর আমাদের আবার রাত্রে হবে আর কি। তাহলে চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে যেও যাওয়ার আগে। আজকে তাহলে এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের দিনকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।